হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে বারটা কী বার আমি আজকে ভুলে গেছি, ঠিক আছে? সো বলতে পারছি না আপাতত। তো এখন বাজে প্রায় 11টা, আর এখন আমি ব্লগটা শুরু করছি, ঠিক আছে? তবে একটা জিনিস কী বলতো, যে এই কানেরটা যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু আমি অত ভেবেই কিনিনি, ঠিক আছে? সবসময় তো পড়ি না, কোথাও গেলে এই কানেরটা পড়ি, ঠিক আছে? কারণ আমাদের কলেজ জল তো খুব ভালো, সেই জন্য। দেখো নাইটিটা কয়দিন পড়েছি, তাই কালার ডিসকালার হয়ে গেছে। কী মিষ্টি একটা কালার ছিল ওই নাইটিটার, সেই কালার হয়ে এখন এই কালার হয়েছে, ঠিক আছে? তো যেটা বলতে যাচ্ছিলাম, এই কানেরটা এই নাইটিটার সঙ্গে ম্যাচ করে গেছে, ঠিক আছে? আমি যেটা ম্যাচ করে কিনিনি, বাট তাও ম্যাচ হয়ে গেছে আর কি। কালকে যে পরিমাণে গরম পড়েছিল, ঠিক আছে, আমি তো ভিডিও শ্যুট তো দূরের কথা, কালকে আমি কোনো কাজ করিনি, কিচ্ছু করিনি, জাস্ট চুপ করে বসেছিলাম, একবার এদিকে আসছি ওদিকে যাচ্ছি, এই করেছি। সকালে যেটুকু পেরেছিলাম কাজ করে নিয়েছিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা কি, দুপুরবেলার দিকে গায়ে যে গেঞ্জিটা পরতাম আর কি, ঠিক আছে, পরি আর কি, ওই গেঞ্জিটা ভিজিয়ে, তারপরে মুখ ভিজিয়ে, জল দিয়ে ভিজিয়ে, বালতির মধ্যে জল নিয়ে এবার মুখ দিয়ে বসেছিলাম, ঠিক আছে? বিকেলবেলা বলতে ঝড় বৃষ্টি হলো তার 1-2 ঘন্টা আগে। তো এই করেছি কালকে, এত গরম পড়েছিল। তো যাই হোক, আপাতত ঠিক আছে, আজকেও আছে গরম, বাট কালকের মতন না, ঠিক আছে? আর এই যে আকাশ তো মেঘলা আছে, আকাশে মেঘ আছে ঠিকই, কিন্তু বৃষ্টির আপাতত কোনো চিহ্ন নেই, কারণ হালকা রোদও আছে, দেখতে পাচ্ছ। তারপর তো আমাদের ঘরের সামনে বসে আছি, ঠিক আছে? এখানে হালকা একটা হাওয়া আসছে, তো সেটা এই দেখো গাছপালা নড়ছে, তো বুঝতে পারছো, হাওয়া তো আর ওইভাবে দেখানো যায় না, তো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আরেকটা কথা যে বলতে চাই, সেটা হচ্ছে আমার যে ফেসবুকের যে পেজটা আছে, ওই পেজটাতে মোটামুটি প্রায় 500 ফলোয়ার্স কমপ্লিট হতেই চলেছে, আর মাত্র 150 সামথিং মতন বাকি আছে। তো সবাইকে বলবো প্লিজ আমার এই পেজটাকে একটুখানি ফলো করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করো আর সোজা আমার ফেসবুক পেজে চলে যাও, গিয়ে পেজটাকে ফলো করে দাও, ঠিক আছে? আশা করছি লাস্ট 2 মান্থের মধ্যে, ইচ্ছা তো এটাই আছে, 2 মান্থের মধ্যে এটা কভার হয়ে যাবে, ঠিক আছে? তো হয়ে যাক, তারপর তোমাদেরকে জানাবো অবশ্যই। তো চলো, এখনও খাওয়া দাওয়া করিনি, এই উঠে ফ্রেশ হয়েই বসে জাস্ট ভিডিও স্ক্রল করছিলাম। আর এখন তো জানোই যে সরকার নতুন চেঞ্জ হয়েছে, এখন বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ হবে, ঠিক আছে? অনেক কিছু হবে, তো সেগুলোই বারবার ফিডে আসছে, সেগুলোই দেখছি, ঠিক আছে? তো এটাই, আর কিছু না। তবে হ্যাঁ, এর মধ্যে একটা লেটেস্ট খবর আছে, সেটা হলো, শুনছিলাম, এটা আমি সঠিক বলতে পারবো না, বাট আমি স্ক্রল করে দেখি যে ফেসবুকের মধ্যে যে সমস্ত রিলসগুলো আসে, ওর মধ্যে দেখলাম যে পুজোর প্রত্যেকটা ক্লাবে যে ডোনেশনটা দেওয়া হয় সেটা বন্ধ করে দিয়েছে। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে তো আমি মন থেকে ভীষণভাবে হ্যাপি, ঠিক আছে, এই নিউজটা শুনে। কারণ দেখো, আমি বলছি না যে এই এত কিছু, যদি পারো তো একে তো পাবলিকের কাছ থেকে টাকা পয়সা তুলেই তো তোমরা পুজো টুজো করো, ঠিক আছে? আমি সবার কথা বলছি না, যেই ক্লাবগুলো চাঁদা নেয় না তাদের কথা বাদ দিচ্ছি, তবে ম্যাক্সিমাম ক্লাবই চাঁদা তুলে এখনও পুজো করে। তো সেইটুকু দিয়ে যা হয় সেটুকুনই করো। কারণ দেখো, সরকার থেকে টাকা পেলে, আমি এখানে কোনো ক্লাব, তবে হ্যাঁ কয়েকটা ক্লাবকেও দেখেছি যে তারা যদি সরকার থেকে কোনো অনুদান না নেয়, তাহলে কিন্তু পোস্টারে লিখে দেয় যে আমরা কিন্তু সরকার থেকে কোনো অনুদান নিইনি, ক্লাবে লিখে দেয়, ঠিক আছে? তো সেই জন্য তো ক্লাবদের কথা বাদ দিয়ে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এই যে আমরা যখন পুজো দেখতে বেরোই, দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, যেখানেই বেরোই না, যখনই বেরোই না কেন, তখনই দেখি যে রাস্তার উপর দিয়ে সব দুস্থ বাচ্চাদেরকে নিয়ে মা বাবা বসে আছে, ঠিক আছে? অ্যাকচুয়াল মেন কথা, তারা ভিক্ষা করছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখলেই তখনই মনটা আমার খারাপ হয়ে যায়, ঠিক আছে? যে কি, যেই প্রতিমাটা বা ঠাকুরটা 10 দিন, এবার দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেই প্রতিমা বা যেই ঠাকুরটা 10 দিন পরে আমাদেরকে বিসর্জন দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যেই প্যান্ডেলটা 10 দিন পরে আমাদেরকে, সেটার কোনো কেউ মনেও রাখবে না, ঠিক আছে? ওই ফেসবুকে যেটুকু সেটুকুই, যেটা কোনো ভ্যালু থাকবে না 10 দিন পরে, ঠিক আছে? ঠাকুর প্যান্ডেল সেটা বিসর্জন হয়ে যাবে, সেটার উপরে অত টাকা পয়সা খরচা করে জাঁকজমক করে আমার মনে হয় না কোনো মানে আছে। তার থেকে কয়েকটা 100 বা 200 যে কজনকে তোমরা পারো, প্রত্যেকটা ক্লাবের কাছে আমি কথাটা বলবো। দেখো আমি কেন বলছি, কারণ আমার নিজের তো সামর্থ্য নেই, ঠিক আছে? যে আমি 10টা মানুষকে বা 100টা মানুষকে সাহায্য করবো, অনেস্টলি বলছি, আমার সেই সামর্থ্য নেই এখন। তো এটাই, পরে কী হবে সেটা জানি না। তো সেই সমস্ত ক্লাবকে একটা কথাই বলবো, যারা ভীষণ জাঁকজমক করে প্রতিমা তৈরি করো, প্যান্ডেল তৈরি করো, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা এই জিনিসটা একটুখানি না করে, তোমরা যদি মানুষকে একটু সাহায্য করো, তাদের যদি ওই পুজো উপলক্ষে তারা যদি একটা করে নতুন জামাকাপড় পরতে পারে, ঠিক আছে, এই দিকগুলো যদি তোমাদের একটুখানি দেখো, তাহলে আমার মনে হয় একটু ভালো হয়, ঠিক আছে? তাহলে তাদেরকে এইসব পুজোর সময় সবাই মেলা ঘাটে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে, আর ওরা কী করছে, ভিক্ষা করছে বসে বসে। এই সমস্ত দেখতে ইচ্ছা করে না, সত্যি বলছি, দেখতে ইচ্ছা করে না, ঠিক আছে? পারলে ওদের জন্য কিছু একটু করো, আমার এটুকুনি বলা, আর কিছু না। তো এটাই। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবার একটুখানি যাই, গিয়ে খাবার দাবার খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, ঠিক আছে? চলো। 1 hour later. হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 6:10-20 মতন বাজে। একটু ছাদে আসলাম, এতক্ষণ ঘরে ছিলাম বসে, ঘরে থাকতে থাকতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার, ঠিক আছে? তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, যদি ওটা সকালবেলা দেখালে হয়তো ভালো হতো, কিন্তু এখন দেখাচ্ছি, দেখে নাও আগে। জানি না এখন দেখালে কীরকম দেখাবে, কিন্তু তোমাদেরকে দেখাই।
এই দেখো কি সুন্দর। সত্যি বলতে সকালের আলোতে যদি দেখাতাম তাহলে হয়তো আরও বেশি অন্যরকম লাগতো, কিন্তু এই আলোতেও সুন্দর লাগছে। তো বেসিক্যালি গোলাপ গাছটাতে আবার গোলাপ হয়েছে, কি দারুণ লাগছে দেখো। এটা আরও ছড়াবে অবশ্য। ফুলের এই এই টাইমটাই ভালো লাগে, একদম মানে ছাড়িয়ে গেলে আর ভালো লাগে না। তো এই একটা হয়েছে, ঠিক আছে। আমার মনে আছে আমি যখন এই গাছটা প্রথম নিয়ে আসি তখনও এরকম একটা ফুল হয়েছিল প্রথম, কিন্তু প্রথম ফুলটা এইটুকুনো হলেও মানে অনেক বড় হয়ে গেছিলো পরে, মানে যখন পুরোটা ফুটে গেছিলো। তো গাছের ফুলের ভার তো নিতে পারছে না, কারণ ডালটা দেখো একদম সরু, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। শুধু একটা না, এখানে আরও একটা হয়েছে, এই দেখো, দেখছো। এটা এখনও ফোটেনি, বাট কালকের মধ্যে ফুটে যাবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। আর এই দেখো আরেকটা। তো গাছ যত বড় হবে তত বেশি ফুল হবে, ঠিক আছে। তাও 3খানা কড়ি হয়েছে, এই একটা আর ওটা তো মোটামুটি আছে এখনও, আর একটু ফুটবে। তবে এর গন্ধটা খুব সুন্দর, আমার তো দেখতে ইচ্ছা করছে শুধু এইটাকে। কি দারুণ দেখো, অসাধারণ জাস্ট, ঠিক আছে। এই গেল। আজকে তো ঝড় বৃষ্টির সেরকম ভাব তো দেখছি না। এই দেখো পাহাড়, বাড়ি বসে বসে পাহাড় দেখছি। আর এই যে আমার ড্রাগন গাছ, মনে আছে এই গাছটা আমি কত ছোটোবেলায় মানে ছোটো টাইমে নিয়ে এসেছিলাম, তখন শুধু এইটা ছিল, শুধু এইটুকু ছিল। বাদটাকে দেখো এখন কত বড় হয়ে গেছে, এই দেখো, দেখছো আস্তে আস্তে একদম ওপর দিকে উঠে যাচ্ছে। এদিকে আর একটা ডালও বেরিয়েছে। মনে আছে আমি এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে নিয়ে এসেছিলাম, এই ড্রাগন ফ্রুট গাছ। তো এইগুলো মা নিয়ে এসছে, মা লাগিয়েছে। এগুলো হচ্ছে রজনীগন্ধার স্টিক, ঠিক আছে। এই যে এখানে এখানে নিচে আছে আরও অনেক। তো এই হচ্ছে আপাতত গাছপালা, আর ওখানে 3জনকে রাখা আছে, তোমাদেরকে পরে দেখাবো, এখন ওদিকে যাচ্ছি না, ঠিক আছে। গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর চুলের অবস্থা দেখছো আমি এভাবে বেঁধে রেখেছি, কিছু করার নেই, এক ফোঁটা হাওয়া হচ্ছে না। কী করবো। দুপুরবেলা আজকে আম মাখা করেছিলাম, সুন্দর করে আম মাখা খেয়েছি সবাই মিলে, আমি ছোটো বৌদি সবাই আর কি, নন্দী যারা আর কি টিমে যারা যারা থাকে তারা সবাই। আর এখন একটা গরম মানে লাগছে, একটু বিভৎস একটা গরম, যেখানে একটুও হাওয়া নেই, কিছু নেই। গাছপালা নড়ছে, নড়ছে না, ঠিক এরকমই অবস্থা মানুষেরও, ঠিক আছে। কালকে তো মানে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ঠিক আছে। আর কি বলবো, সত্যি কথা বলতে এই 2-1 দিন ধরে এই শর্ট শর্ট ভিডিওগুলো আপলোড করছি, তো একটু টাইমটা কম পাচ্ছি। তো ঠিক আছে, যাই হোক, আর বেশি বাবা করছি না, একটু তো হাওয়া দিচ্ছে না। চলো সন্ধ্যাবেলায় আবার দেখা করছি, চলো।